রাঙ্গামাটির বাঘাইছড়িতে নদীর পানি কমায় কিছুটা উন্নতির দিকে বন্যা পরিস্থিতি। সকালে আশ্রয় কেন্দ্র থেকে অনেকেই ফিরেছেন নিজ বাড়িতে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, বুধবার থেকে বৃষ্টি না হওয়ায় কমতে শুরু করে ৩২টি গ্রামের বন্যার পানি। আস্তে আস্তে ভেসে ওঠে সড়ক ও ডুবে থাকা বাড়িঘর। তবে এখনও ডুবে আছে গ্রামের নিম্নাঞ্চলের কিছু ঘরবাড়ি। তাই 450 মানুষ এখনও আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। যেসব এলাকায় পানি কমেছে সেখানে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। শনিবার থেকে টানা বর্ষণের ফলে পৌরসভা সহ 8 ইউনিয়নের ৩২টি গ্রামের 4000 মানুষ পানিবন্দী ছিল। বন্যায় পানিতে মৃত্যু হয় 2 শিশুর। বৃষ্টিপাত অব্যাহত আছে বান্দরবানে, ফলে বেড়েছে পাহাড় ধসের শঙ্কা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, সোহেলি, কখনো থেমে থেমে কখনো ভারী বর্ষণ, এটি কারণে বান্দরবানে বেড়েছে আসলে পাহাড় ধসের আশঙ্কা। যদিও বা নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হওয়ার যে আশঙ্কা ছিল সেটি অনেকটা কমেছে। সাঙ্গু এবং মাতামহি নদীর পানিতে বিপদসীমার কাছাকাছি এসেছিল, সেটি অনেকটা কমতে শুরু করেছে। তবে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে যে সমস্ত মানুষ বসবাস করছে তারা আসলে নিরাপত্তার একটি অনেকটা ঝুঁকি রয়েছে। সেই জন্য জেলা প্রশাসন সামুদায়িক নেতৃত্বে বান্দরবান পৌরসভার বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে তারা পরিদর্শন করেছে। পাশাপাশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার জন্য বিভিন্ন জায়গায় মাইকিং করা হচ্ছে। জেলা প্রশাসন সামুদায়িক আমাদেরকে এও জানিয়েছে, বান্দরবানের 7 উপজেলা 34 ইউনিয়ন, 2 পৌরসভায় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার পক্ষ থেকে মানুষকে সতর্কতা বৃদ্ধি করা হচ্ছে। মানুষকে যারা ঝুঁকিপূর্ণভাবে রয়েছে তাদেরকে ঝুঁকি থেকে নিরাপদ আশ্রয় আনার জন্য 214টি আশ্রয় কেন্দ্র তারা ইতিমধ্যে প্রস্তুত রেখেছে। কিন্তু কখনো কখনো ভারী বর্ষণের কারণে কিন্তু বিভিন্ন জায়গাগুলোতে পাহাড় ধসের যে ঝুঁকিটি রয়েছে সেটি এড়াতে মানুষকে নিরাপদে রাখার জন্য তারা এই পদক্ষেপ নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। আর একটা বিষয় আসলে জানিয়ে রাখতে হয়, সেটা হচ্ছে বান্দরবানের পানসিতে গত 1 তারিখেই 2 ত্রিপুরা শিক্ষার্থী যে সাঙ্গু নদীতে নদী পাড়ার সময় ডুবে যায়, তাদের সন্তান কিন্তু এখনো সন্ধান মিলেনি। আজকে 5 দিনও কিন্তু তাদের সন্ধান মিলেনি। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাদের উদ্ধার অভিযান এখন অব্যাহত রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে জোয়ারের পানি বেশি থাকার কারণে তাদের যে নির্দিষ্ট জায়গায় সেটি ডুবে গিয়েছে, সেখান থেকে তাদেরকে উদ্ধার করা এখনো সম্ভব হয়নি বলে তারা জানিয়েছে। সোহেলি, ধন্যবাদ আপনাকে। দর্শক, বান্দরবানে পাহাড় ধসের শঙ্কা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।